আম্পায়ারিং খুবই থ্যাঙ্কলেস জব। অনেক সময় কোনো আম্পায়ারের একটি ভালো কিংবা খারাপ সিদ্ধান্ত ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারে। তবে মাঠে এত দ্রুত সিদ্ধান্ত দেওয়া নিশ্চয়ই সহজ কাজ নয়। তাই আম্পায়ারদের ভুল হওয়াটাও খুব স্বাভাবিক এবং খেলারই একটি অংশ। যদিও এখন ডিসিশন রিভিউ সিস্টেম আসার পর ভুল সিদ্ধান্তের সম্ভাবনা অনেক কমে এসেছে, তবে এমন কয়েকজন আম্পায়ার আছেন যাদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে বারবার। ক্যারিয়ারে বেশ কয়েকবার আম্পায়ারিং করে বিতর্কিত হয়েছেন পাকিস্তানের সাবেক আম্পায়ার শাকুর রানা। 1987 সালে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার এক টেস্ট ম্যাচে তা যেন মাত্রা ছাড়িয়েছিল। সে সময় ইংল্যান্ডের অধিনায়ক মাইক ব্যাটিং এর সাথে রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন এই আম্পায়ার। তারা দুজনেই একে অপরকে আঙুল দেখিয়ে হুমকি দিচ্ছিলেন, একে অপরকে বাজে গালিও দিচ্ছিলেন, যা সরাসরি দেখা গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। এমনকি স্টাম্প মাইকে তাদের গালিও শোনা যাচ্ছিল। এছাড়াও নিউজিল্যান্ড ও পাকিস্তানের এক ম্যাচে জাভেদ মিয়াঁদাদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া নিয়ে বিতর্কিত হয়েছিলেন তিনি। ড্যারিল হেয়ার 1991 সালে আম্পায়ার হিসেবে অভিষিক্ত হবার পর তার ক্যারিয়ারে বারবার বিতর্কিত হয়েছেন হেয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে মতিয়া মুরলীধরনকে বারবার নো বল দিচ্ছিলেন হাত ভাঙার অভিযোগ তুলে। মোট 7 বার নো বল দেন তিনি। পরে শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা তার দল নিয়ে কিছুক্ষণের মধ্যে মাঠ ত্যাগ করেন। এছাড়া ইংল্যান্ড ও পাকিস্তানের আরেকটি টেস্ট ম্যাচও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। সেখানে পাকিস্তানের বিপক্ষে বল টেম্পারিং এর অভিযোগ এনে ইংল্যান্ডকে 5টি পেনাল্টি রান দিয়েছিলেন তিনি। চা বিরতির পর পাকিস্তান দল প্রতিবাদ জানিয়ে আর মাঠে নামেনি। পরে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করেন এই আম্পায়ার। একসময় পাকিস্তানের অন্যতম সেরা আম্পায়ার ছিলেন আসাদ রৌফ। তবে 2012 সালে দিল্লির এক মডেল তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। 2013 সালে আবার বাজি, প্রতারণা, নানা বিষয়ের জন্য অভিযুক্ত হয়েছিলেন তিনি। 2013 সালে স্পট ফিক্সিং এর সাথে জড়িত থাকার অভিযোগও আসে তার বিরুদ্ধে। ফলে সে বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ার লিস্ট থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়। 2007 ও 2008 সালে পরপর 2 বছরের সেরা আম্পায়ার হয়েছিলেন মার্ক বেনসন। তবে 2008 সালে সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার এক টেস্টে তার ক্যারিয়ার নাটকীয়ভাবে পাল্টে যায়। রিকি পন্টিংয়ে নিশ্চিত আউট না দিয়ে প্রথম বিতর্কের জন্ম দেন তিনি। এরপরেও অস্ট্রেলিয়ার পুরো ইনিংসে বারবার ভুল সিদ্ধান্ত আসতেই থাকে। পরের বছরই তিনি আম্পায়ারিং পেশা থেকে অবসর নিয়েছিলেন। স্টিভ বাকনার ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার স্টিভ বাকনার ক্রিকেটের ইতিহাসে একাধারে খুবই আলোচিত, যেমন তেমনি সবচেয়ে বিতর্কিত আম্পায়ারদের একজন। ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান মাঠে দাঁড়িয়ে নিয়েছেন নানা বিতর্কিত সিদ্ধান্ত। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার এক টেস্টে ব্যাটসম্যান পরিষ্কার এজ হওয়ার পরেও আউট দেননি তিনি। এরপরেও আরো 2 বার ওই ব্যাটসম্যানকে নট আউট দেন তিনি। এছাড়াও মাঠে রাহুল দ্রাবিড়ের সাথে একবার আজগুবি আচরণ করেও ম্যাচ ফি থেকে জরিমানা গুনেছিলেন তিনি। প্রত্যহ কাব্য, খেলা 71।